যাদের মধ্যে চারটা গুণ পাওয়া যাবে রে মুমিন, তারা জান্নাতি, তারা জান্নাতি। ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ বললেন ওয়াল আসর, সময়ের কসম। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে অনেক জায়গায় কসম করছেন, কসম। আল্লাহ বলছেন ওয়াস সামাই যাতিল বুরুজ, ওই বুরুজ বিশিষ্ট আসমানের কসম। আল্লাহ কসম করে করে বলেন ওয়াল আসর, সময়ের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই সমস্ত মানুষগুলা ক্ষতিগ্রস্ত। এর মুসলমান নবীর উম্মতের দল, আল্লাহ যারা ক্ষতিগ্রস্ত কয় সেই লোকটা কখনো জান্নাতি হতে পারে না। আল্লাহ যারা ক্ষতিগ্রস্ত কয় এই লোকটা কখনো জান্নাতি হতে পারে না। এর নবীর উম্মতের দল, আল্লাহ পরে জানায়া দেন ইল্লাহ, কিন্তু চার গুণওয়ালা ব্যতীত, চার গুণওয়ালা মানুষ কখনো ক্ষতির মধ্যে নাই। চার গুণওয়ালা ব্যতীত আল্লাহ জানায়া দেন, ও বান্দারা ভালো করে শুনিয়া লও, চার গুণওয়ালা ব্যতীত আল্লাহ বললেন সবাই ক্ষতিগ্রস্ত। আর যাদের মধ্যে চারটা গুণ পাওয়া যাবে রে মুমিন, তারা জান্নাতি, তারা জান্নাতি। এক নাম্বার গুণ আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করা। আল্লাহ বলছেন ইল্লাল্লাযীনা আমানু, যারা ঈমানদার। এর মুসলমান নবীর উম্মতের দল, যারা আল্লাহর প্রতি ঈমান আনছে তারা। এক নাম্বার গুণ হলো যারা ঈমানদার, আমানতু বিল্লাহ, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে। আল্লাহ বললেন বান্দা হয় না, ওয়া মালাইকাতিহি, ফেরেশতাগণের উপর ঈমান আনো। আল্লাহ বললেন আমানতু বিল্লাহ, আমার প্রতি শুধু ঈমান আনলে হবে না, ওয়া মালাইকাতিহি, ফেরেশতাগণের উপর ঈমান আনো। ফেরেশতাগণের উপর ঈমান আনছো, আল্লাহ বলছে হয় নাই, হয় নাই। ওয়া রুসুলিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি, আল্লাহ বললেন কিতাব সমূহের উপর বিশ্বাস। আল্লাহ 108 খানা সহিফা নাজিল করেছেন, এই কিতাবগুলোর উপর বিশ্বাস আনা লাগবে। আল্লাহ বলছেন শুধু কিতাবের উপর বিশ্বাস করলে হবে না। আল্লাহ জানায়া দেন আমি যত রাসূল পাঠাইছি এই রাসূলগণের উপর বিশ্বাস করা। হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার বান্দা এবং রাসূল, এটা বিশ্বাস করতে হবে। কথা বলেন ঠিক কিনা? এর মুসলমান নবীর উম্মতের দল, এ যুবক ভালো করে শুনিয়া লাও, আনা খাতামুন নাবিয়্যিনা লা নাবিয়্যা বাদি। আল্লাহর রাসূল বলেছেন আমি শেষ নবী, আমার পরে আর কোনো নবী আসবে না। আমার নবী শেষ নবী, এটা বিশ্বাস করতে হবে। আমার নবী শেষ নবী, এটা বিশ্বাস, এটাও ঈমান। আল্লাহ বললেন নবীর উপর শুধু বিশ্বাস করলে হবে না, ওয়াল ইয়াউমিল আখিরি, কিয়ামতের দিনের উপর বিশ্বাস স্থাপন করা। কিয়ামত যে হবে এটার উপর বিশ্বাস করতে হবে। এর নবীর উম্মতের দল, ওয়াল কদরি খায়রিহি ওয়াল কদরি খায়রিহি, তাকদীরের উপর, ওয়া শাররিহি, ভালো এবং মন্দ যা কিছু হয় সব হয় আল্লাহ তাআলার হুকুমে, এটা বিশ্বাস করা।
এরে মুসলমান নবীর উম্মতের দল, ভালো করে শুনিয়া লাও। আমানতু বিল্লাহ থেকে শুরু করেছি ইমানদার। আল্লাহ কোথাও বলেন নাই, আল্লাহ যেখানেই বলছেন সেখানেই বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ প্রথমে বললেন ঈমান আনার কথা, এরপর আল্লাহ বলছেন আমলে সালিহার কথা আল্লাহ বলেছেন। আরে মুসলমান নবীর উম্মতের দল, আল্লাহ শুধু বলে নাই ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, আল্লাহ শুধু ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে নাই। আল্লাহ যেখানে বলেছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, পরে আল্লাহ বলেছেন ওয়া আমিলুস সালিহাত। এরে ইমানদার ঈমান আনো এবং আমলে সালেহা করো। এরে মুসলমান নবীর উম্মতের দল, আল্লাহ বলছে ঈমান আগে আনতে হবে, তারপর আমলে সালেহা করতে হবে। এক নাম্বার বলছিলাম ঈমান, এইবার আসেন 2 নাম্বার গুণ, আমলে সালেহা করতে হবে। আমলে সালেহা কারে কয়? শুধু নামাজ। এরে যুবক, শুধু নামাজ আমলে সালেহা নয়। আমলে সালেহা অনেকগুলা জিনিসকে আমলে সালেহা বলা হয়। আমল বলতে কাজ। বান্দা ঘুমাবি, এটাও আমল। বান্দা জাগ্রত থাকবি, যদি রাসূলের তরিকায় জাগ্রত থাকো, সেখানেও আল্লাহ তাআলা তোমার আমল নামায় সওয়াব লিখে দিবে। এরে বান্দা, তুমি ঘুমায়া গেছো, ইশার নামাজ পড়ে যদি ঘুমাও, আর যদি ঘুম থেকে উঠে ফজরের নামাজটা আদায় করো জামাতে, তুমি যতক্ষণ পর্যন্ত ঘুমাইছিলা, আমার আল্লাহ তোমার ঘুমটাকে নফল নামাজ পড়লে যে পরিমাণ সওয়াব পাবা, আমার আল্লাহ তোমার এই ঘুম যত ঘন্টা ঘুমাইছো, এই ঘুমটাকে আল্লাহ তাআলা নেকের পাল্লায় ওজন দিয়া তোমার আমল নামা বাড়ায়া দিবে। এরে মুসলমান নবীর উম্মতের দল, এই জন্য বলি রাসূলের তরিকায় যদি তুমি কোনো কাজ করো বান্দা, তাহলে তোমার এটাও ইবাদত। কিন্তু বান্দা, তুমি যা ইবাদত করবা, এই ইবাদতের মধ্যে যেন কোনো প্রকার কোনো শিরিক না থাকে, কোনো বেদাত থাকা যাবে না, শিরিক থাকা যাবে না, লোক দেখানো ইবাদত করা যাবে না। আল্লাহ জানায় দেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বললেন, এ বান্দা, যা হবে সব কিছু হবে আমি আল্লাহ তাআলার জন্য। বান্দা ঘুমাবি, আমি আল্লাহর জন্য ঘুমাও। বান্দা জাগ্রত থাকবি, সেটাও হবে আল্লাহর জন্য। বান্দা তুমি না ঘুমাইবা, জাগ্রত থাকবা আল্লাহর জন্য। বান্দা খাবা আল্লাহর জন্য, না খেয়ে থাকবা আল্লাহর জন্য। আল্লাহ বললেন, যা কিছু করবি মানুষ দেখানো না, আমি আল্লাহর জন্য। এর নবীর উম্মতের দল, তাহলে 2 নাম্বার আমলে সালেহা করতে হবে। শিরিক মুক্ত কোনো শিরিক ওয়ালা কোনো আমল করা যাবে না। শিরিক মুক্ত আমল করার নাম হলো আমলে সালেহা। এর মুসলমান নবীর উম্মতের দল, ভালো করে শুনিয়া লাও। 3 নাম্বার গুণ, ওয়াতাওয়াসাউ বিল হক, হক পথে থাকতে হবে। বান্দার দুনিয়ার সবাই যদি হকের পথ থেকে সবাই যদি গুনার পথে চলে যায়, বান্দা একাই সংগ্রাম করে হকের পথে নিজে থাকুন এবং মানুষকে হকের পথে রাখতে হবে। ওয়াতাওয়াসাউ বিল হক, হকের পথে থাকতে হবে। ওয়াতাওয়াসাউ বিস সাবর, ধৈর্য ধারণ করতে হবে।
ধৈর্যের কেমন দাম জানো, কেমন দাম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। এর নবীর উম্মতের দল, ভালো করে শুনিয়া নাও ধৈর্যের কি পরিমাণ দাম। আল্লাহর নবীর সাহাবীরা সবসময় ধৈর্য ধারণ করত। ধৈর্য শুধু ধরলে হবে না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, ধৈর্য ধারণ করতে হবে, নামাজও আদায় করতে হবে। আল্লাহ জানায়া দেন ধৈর্যের সাথে শুধু ধৈর্য ধরলে হবে না, নামাজও থাকতে হবে। যে ব্যক্তি ধৈর্য এবং নামাজ দুইটা আঁকড়ে ধরতে পারবে, আমার আল্লাহ জানায়া দেন ধৈর্য আর নামাজের কারণে আমি আল্লাহ তাআলা তাদেরকে জান্নাতের মেহমান বানায়া দেব।